আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজ করে দেখাবো চুলা এবং চুনের ঝামেলা ছাড়াই পাকা কাঁঠালের গুড় তৈরি করে। এই গুড়টা যেমন ভেজাল মুক্ত এবং ঝামেলাহীন ঝটপট বানিয়ে ফেলা যায় আর খেতেও ভীষণ মজার হয়। আপনি একবার এই গুড়টা খেলে পাকা কাঁঠাল আর না খেয়ে গুড় বানিয়ে সংরক্ষণ করবেন বছর জুড়ে খাওয়ার জন্য, এতটাই টেস্টি হয়। তাহলে চলুন এবার দেখে নেওয়া যাক। পাকা কাঁঠালের গুড় বানানোর জন্য আমি এখানে কিছু কাঁঠালের কোয়া নিয়েছি। এখন এই কোয়াগুলো থেকে কাঁঠালের বিচিগুলো বের করে নিচ্ছি। আমার কাছে মনে হচ্ছে অনেকটাই কম হয়ে গেল, তাই অন্য একটা কাঁঠাল থেকে আরো বেশ কয়েকটা কোয়া নিয়ে বিচিগুলো বের করে নিচ্ছি। কাঁঠালগুলো আমাদের গাছের, তাই দুই গাছের দুই ধরনের কাঁঠাল নিয়েছি, এতে কোনো সমস্যা নেই। তারপর হাত দিয়ে ভালো মতো চটকে নিয়ে কাঁঠালের কাদ বা পিউরিটা বের করে নিচ্ছি। আপনি চাইলে এই কাজটা ব্লেন্ডারেও করে নিতে পারেন। তারপর একটা ছাঁকনাতি নিয়ে একটা চামচের সাহায্যে এভাবে একটুখানি চেপে চেপে ভালো মতো সেঁকে নিচ্ছি, যেন কাঁঠালের পিউরিতে একটুও শ্বাস না থাকে। এখানে একটু লক্ষ্য করুন, আমি কিন্তু চেপে চেপে কাঁঠালের পুরোটাই পিউরি নিচ্ছি না, এখানে হালকা ভাবে চেপে নিচ্ছি যেন কাঁঠালের রস আর কাঁঠালের পাতলা যে পিউরিটা আছে সেটা চলে যাচ্ছে। দেখতে পাচ্ছেন এরকম হালকা একটু পিউরি সহ কাঁঠালের রসটা নিতে হবে। তারপর এরকম একটা বড় সাইজের স্টিলের প্লেটে ঢেলে নিয়ে এভাবে একটুখানি কাত করে চারপাশে ঘুরিয়ে নিয়ে প্লেটে পাতলা করে সমানভাবে ছড়িয়ে নিচ্ছি, যেন সবখানে একসাথে এবং তাড়াতাড়ি শুকিয়ে আসে। এখন এই কাঁঠালের রসটা রোদ্রে অথবা চুলার নিচে শুকিয়ে নিতে হবে। যেহেতু বৃষ্টির দিন, তাই আমি চুলার নিচে দিয়ে শুকিয়ে নিচ্ছি। চুলার নিচে দিয়ে শুকিয়ে নিতে আমার প্রায় ৮ ঘন্টার মতো সময় লেগেছে, আর রোদ্রে শুকালে হয়তো ২-৩ দিন সময় লাগতে পারে, এতে কোনো সমস্যা নেই। দেখতেই পাচ্ছেন গুড়টার কালার কতটা সুন্দর হয়েছে। এখন একটু দেখিয়ে দিচ্ছি, যখন হাত দিয়ে এভাবে করে একটুখানি চেপে চেপে ঘষা দেওয়ার পরেও হাতে একটুও লাগছে না, তখন বুঝে নেবেন আপনার গুড়টা একদম ঠিকঠাক ভাবে তৈরি হয়ে গেছে। এখানে গুড়টা যদি এর থেকে আরো একটু নরম রাখতে চান, তাহলে যখন দেখবেন গুড়ের কালারটা ঠিক এরকম চলে আসছে আর হাত দিয়ে চেক করে দেখবেন হাতের সঙ্গে গুড়টা একটুখানি আঠালো ভাবে উঠে আসছে, তখনই গুড়টা তুলে নিতে হবে। এবার একটুখানি কাছে থেকে দেখিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছেন কাঁঠালের গুড়ের কালারটা কতটা সুন্দর হয়েছে আর অনেক বেশি লোভনীয় দেখাচ্ছে। আর দেখেই কিন্তু বোঝা যাচ্ছে কতটা টেস্টি এই গুড়টা। এখন গুড়গুলো একটা কাচের জারে তুলে নিচ্ছি। যদি গুড়টা এরকম শক্ত করে বানিয়ে নেন, তাহলে কাচের জারে করে রুম টেম্পারেচারে বছর জুড়ে ভালো থাকবে, আর ফ্রিজে রাখলে আরো অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। আর যারা চিনিটা অ্যাভয়েড করে চলেন, তাদের জন্য এই গুড়টা একটা বেস্ট গুড় হবে। এই গুড়টা দিয়ে শরবত, চিরা গুড়ের মোয়া সহ বেশ অনেক কিছুই করতে পারবেন। কাঁঠাল গুড়ের মুড়ির মোয়া তৈরির একটা ভিডিও দেয়া আছে, আপনাদের সুবিধার্থে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিংকটা দেয়া থাকবে। এখন এই কাঁঠাল গুড় দিয়েই একদম সহজ একটা শরবত বানিয়ে দেখাচ্ছি। এখন একটা বাটিতে ১ গ্লাস পানি নিয়ে জাস্ট ১ টেবিল চামচের মতো কাঁঠাল গুড় নিয়ে ভালো মতো গুলিয়ে নিচ্ছি। গুড়টা যখন ভালো মতো মিশে গেছে, ওই পর্যায়ে দিচ্ছি সামান্য একটু বিট লবণ আর হাফ চা চামচের মতো ইসবগুলের ভুসি, আর দিচ্ছি ১ চা চামচের মতো লেবুর রস। সবকিছু একত্রে ভালোভাবে মিশিয়ে নিলেই তৈরি হয়ে গেল আমাদের কাঁঠাল গুড়ের শরবত। তারপর গ্লাসে একটুখানি লেবুর রস লাগিয়ে চিনিটা এভাবে করে লাগিয়ে নিচ্ছি দেখতে সুন্দর লাগার জন্য। তারপর গ্লাসে ঢেলে কয়েক টুকরো আইস কিউব দিয়ে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করে নিচ্ছি। এখানে আপনার পছন্দ অনুযায়ী আরো কিছু উপকরণ অ্যাড করে শরবত বা জুসটা বানিয়ে নিতে পারেন। আর হ্যাঁ, কাঁঠাল পুড়িয়ে যাওয়ার আগেই কিন্তু গুড়টা সংরক্ষণ না করলে অনেক বড় মিস করে ফেলবেন। আর সেই সাথে রেসিপিটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেল সাবস্ক্রাইব করে পেজটা ফলো দিতে যেন ভুলবেন না। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।